নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, ভালো হোক, সব ভালো হোক, সব ভালো হোক, সব ভালো হোক। আজকে আসামের একজন খুব বড় মহাপুরুষ শ্রী দামোদর দেব, তার তিরোভাব দিবস। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 14ই বৈশাখ 1432, ইংরেজির 28শে এপ্রিল 2025, সোমবার। আজ প্রতিপদ। সূর্যোদয়ের সময় ভোর 5:11, সূর্যাস্তের সময় বিকেল 5:59। নক্ষত্র ভরণী। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। রাত্রি 11:18 গতে রাক্ষসগণ। শেষ রাত্রি 4:55 গতে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর চিঠির ওই যে বিষয় বলে দেওয়া হয়েছিল, নতুন বছরের প্রতিজ্ঞা, সেই নতুন বছরের প্রতিজ্ঞা নিয়ে আপনার চিঠি চটপট লিখে ফেলুন। কালকেই লাস্ট ডেট যাকে বলে। কালকে মঙ্গলবার সন্ধে 6টার ভেতরে আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে একটা খুব অদ্ভুত ব্যাপার নিয়ে কথা বলছিলাম আপনাদের সঙ্গে। বিষয়টা হচ্ছে দিব্যাস্ত্র। এই রামায়ণে, মহাভারতে, পুরাণে নানান রকম সমস্ত অস্ত্রের কথা পাওয়া যায়, যে অস্ত্রগুলো দিব্যাস্ত্র বলা হয়, অর্থাৎ দৈবী অস্ত্র। সেগুলো সাধারণ অস্ত্র নয় এবং তাদের সমস্ত অলৌকিক ক্ষমতা। কোনো ক্ষমতা এমনই যে আজকের পারমাণবিক যে সমস্ত অস্ত্র আছে সেগুলোর কথা মনে পড়িয়ে দেয়। কিন্তু বলা বাহুল্য, তখনকার দিনে তো আজকের এই যে পারমাণবিক অস্ত্র সভ্যতার যে অগ্রগতি বলতে পারেন বা উন্নতি বলতে পারেন, যা কিছু বলুন না কেন, অগ্রগতি বললে মনে হয় আমরা খুব এগিয়ে গেছি, তা হয়তো নয়। তার উপর ভর করে তৈরি হয়েছে। তখনকার দিনে তো সভ্যতা সেই জায়গায় পৌঁছয়নি, প্রযুক্তি সেই জায়গায় পৌঁছয়নি, মানুষ তত বেশি করে প্রকৃতিকে আবিষ্কার করতে পারেনি। তার ফলে তখন মানুষের কল্পনাতে এইগুলো ছিল। তা সেই সব অস্ত্রের কথা বলছি আপনাদের পুরাণ চিরন্তনে। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে, আত্মার মুক্ত স্বভাব। এই প্রবন্ধটি পড়ে শোনাচ্ছি আপনাদের। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করব স্বামী গোকুলানন্দের মানসিক চাপ জয় করার উপায়, তাই নিয়ে তার যে গ্রন্থ তার থেকে খানিকটা অংশ। চিঠিপত্র পড়ব এবং তারপর বাইরে দূরে। আমরা এখন দার্জিলিংয়ে আছি। দার্জিলিংয়ে নতুন একটি মন্দিরের দিকে যাচ্ছি। তাহলে 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠানে এবারে গানের পর দিব্যাস্ত্র নিয়ে কথা পুরাণ চিরন্তনে। যে দিব্যাস্ত্রের কথা বলছিলাম, রামায়ণে যেটা বলা আছে যে রাম ওই তাড়কা বধ করবার পর দেবতারা রামের হাতে অনেকগুলো অস্ত্র তুলে দেন। কতগুলো অস্ত্র? 48টা অস্ত্র, 48টা দিব্যাস্ত্র রামের হাতে তুলে দেওয়া হলো। তাহলে কল্পনা করতে পারছেন যে রামের অস্ত্র ভান্ডার কিরকম সম্পন্ন হয়ে উঠল। কিন্তু এই অস্ত্রগুলোর কোনোটার নাম আমাদের চেনা, কোনোটার নাম আমাদের চেনা নয়, সেটা বড় কথা নয়। কিন্তু এই অস্ত্রগুলো কিভাবে ব্যবহার করতে হবে এবং এদের প্রতিক্রিয়াটাই বা কি হবে, সেইটা কিন্তু রামায়ণের কোথাও বলে দেওয়া আছে বলে আমি অন্তত দেখিনি। তো যাই হোক, কিন্তু এই দিব্যাস্ত্র কেবলমাত্র রামের কাছে ছিল, বা কেবলমাত্র যারা ভালো চরিত্র, পুরাণে বা মহাকাব্যে যারা সৎ চরিত্র, যারা উন্নত চরিত্র, যারা ইতিবাচক চরিত্র যাকে বলে, তাদের কাছেই যে এই দিব্যাস্ত্র থাকতো এমনটা নয়।
উল্টো পক্ষের কাছেও থাকতো। যেমন ধরুন আমি যদি বলি যে মেঘনাদের কাছে, রাবণের কাছে, তাদের কাছে নানান রকম দিব্য অস্ত্র থাকতো। তার ফলে বানর সেনা তো বটেই, রাম লক্ষ্মণও নিস্তেজ হয়ে পড়েছেন। এর মধ্যে একটার কথা বলি, মেঘনাদের দ্বারা ব্যবহৃত নাগপাশ, মানে দড়ির মতন অস্ত্র, শত্রুকে বদ্ধ করে ফেলা যায়। তো এই যে নাগপাশ, যেটা শত্রুকে একেবারে বেঁধে ফেলে, সেই নাগপাশটা সবচেয়ে ভালো করে চালাতে পারতেন নাকি বরুণ, এরকম কথা আমাদের প্রাচীন গ্রন্থে বলা হয়েছে। এবং এই যে নাগপাশ কথাটা আমরা তো এর আগে তক্ষক প্রসঙ্গে বলতে গিয়ে বলেছি, চট করে মাথায় চলে আসে। এই যে নাগপাশ কথাটা, এটা কি তাহলে শুধু এই দড়ির মতন করে, যেন সাপের মতন করে জড়িয়ে ফেললো, এই কারণেই নাগপাশ শব্দটা ব্যবহার করা হয়েছে? নাকি নাগ বলে যে জনজাতি ছিল, তাদের এক ধরনের অস্ত্র, সেই অস্ত্রটাকে এই রাবণ, মেঘনাদ এরা সমস্ত ব্যবহার করেছে? এবং এই নাগ জাতির এই অস্ত্র ব্যবহারের কৌশলে কিছু বিশেষত্ব নিশ্চয়ই ছিল, যার ফলে রাম লক্ষ্মণের মতন বীর তারাও কিন্তু এই অস্ত্রের যে মানে অস্ত্রের যে জোর, সেইটাকে কাটিয়ে উঠতে পারেননি। রামায়ণ বলছে যে পক্ষীরাজ গরুড় এসে পড়ায় ভয় পেয়ে নাগ মানে সাপেরা পলায়ন করে, তার ফলেই রাম লক্ষ্মণ মুক্ত হন। তো এটা তো একটা ধারণা করা হয়েছে, একটা গল্প তৈরি করা হয়েছে। এই নিয়ে আরো কথা বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। ফিরে এলাম গানের পর। নাগপাশ নিয়ে কথা হচ্ছিল। আচ্ছা, নাগপাশ কি তাহলে এই যে পাশটা, এটা দড়ি নয়, আসলে আসলে এটা এমনই একটা অস্ত্র যে অস্ত্রের প্রয়োগের ফলে কয়েকটা সাপ মানুষের শরীরে জড়িয়ে যায়, এবং এমন ভাবে জড়িয়ে যায় যাতে সেই সাপের যে বন্ধন, সেই নাগের যে বন্ধন, সেইটাকে কিছুতেই খুলতে পারা যায় না। আমি যদি এইটা ভাবি, মানে আমি পণ্ডিত নই, কিন্তু পণ্ডিতদের মতন করে ভাববার একটা চেষ্টা করছি, যে এই যে নাগ নামে যে জনজাতি, এই জনজাতির নামটা নাগ হলো কেন? না, এদের পূর্বপুরুষ তারা বিশ্বাস করতেন তারা নাগ সাপেদের থেকে এসেছেন, সাপ তাদের টোটেম, তাদের বংশ পরিচয়। তাহলে সাপেদের তারা এমন ভাবে বশ মানিয়েছিলেন যাতে করে অস্ত্রের মধ্যে সেই সাপেরা থাকতো, এবং সেই অস্ত্র প্রয়োগ করলে সাপেরা গিয়ে শত্রুকে বেঁধে ফেলতো। আমি জানি না, আমি বলতে পারবো না। তবে মহাভারতের যে রামোপাখ্যান আছে, সেখানে কিন্তু এই বিবরণটা অনেক বেশি বাস্তবসম্মত। এখানে গরুড় নেই। এখানে দেখা যাচ্ছে, মানে মহাভারতের মধ্যে একটা ছোট্ট রামায়ণ আছে, কিন্তু সেটা আমরা অনেকে হয়তো খেয়াল করি না, কিন্তু আছে। সেখানে বলা হচ্ছে যে এই রাম লক্ষ্মণকে তো সাপে জড়িয়ে ধরেছে, তার ফলে রাম লক্ষ্মণের চেতনা বিলুপ্ত হয়ে গেছে। এই সময় তাদের এই নাগপাশ থেকে মুক্ত করবার জন্য বিভীষণ এসেছেন। বিভীষণ একটা দিব্য অস্ত্র প্রয়োগ করেছেন, সেই অস্ত্রের নাম হচ্ছে প্রজ্ঞাস্ত্র, এবং এই অস্ত্রের প্রভাবে রাম লক্ষ্মণ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছেন। তো এই যে দড়ির পাশ বা সাপ দিয়ে একটা জড়িয়ে ফেলা, এমন একটা কৌশল এই নাগ জনজাতির জানা ছিল, যা মানুষকে মৃতপ্রায় করে দিতে পারে, মেরেও ফেলতে পারে। এই কৌশল সকলে জানতো না, এবং সেটা একটা অসাধারণ অস্ত্র, এবং যা কিছু অসাধারণ তার সঙ্গেই দেবতার একটা মিশ্রণ আমরা দেখতে পারি। তার ফলে এটাকে একটা দিব্যাস্ত্র বলে দেওয়া হয়েছে। যেমন লঙ্কার যুদ্ধে রামের হাতে কুম্ভকর্ণ বধের সময় রৌদ্রাস্ত্র প্রয়োগ করা হয়েছিল, রৌদ্রাস্ত্র এবং ঐন্দ্রাস্ত্র। এই যে দুটো অস্ত্র কুম্ভকর্ণকে বেশ খানিকটা আহত করেছিল, কিন্তু একেবারে মেরে ফেলতে পারেনি।
আমার মনে হচ্ছে যে এই দিব্যাস্ত্র নিয়ে যে আলোচনা, সেইটি আপনাদের বেশ ভালো লাগবে। কত রকমের অস্ত্র আছে, কত রকমের কি আছে। তাহলে আজকের মতো শেষ করি পুরাণ চিরন্তন। গান শুনি, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মার মুক্ত স্বভাব। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ি। যদিও সকল ধর্মপ্রণালী এই বিষয়ে একমত যে আমাদের যে রাজ্য ছিল তাহা আমরা হারাইয়া ফেলিয়াছি, তথাপি তাহারা উহা ফিরিয়া পাইবার উপায় সম্বন্ধে বিভিন্ন উপদেশ দিয়া থাকেন। কেহ বলেন বিশেষ কতকগুলি ক্রিয়াকলাপ করিয়া প্রতিমাদির পূজা অর্চনা করিলে এবং নিজে কোনো বিশেষ নিয়মে জীবনযাপন করিলে সেই রাজ্যের উদ্ধার হইতে পারে। আবার কেহ কেহ বলেন প্রকৃতির অতীত কোনো পুরুষের সম্মুখে তুমি যদি পতিত হইয়া কাঁদিতে কাঁদিতে তাহার নিকট ক্ষমা প্রার্থনা করো, তবে তুমি সেই রাজ্য ফিরিয়া পাইবে। আবার কেহ কেহ বলেন তুমি যদি ঐরূপ পুরুষকে সর্বান্তঃকরণে ভালোবাসিতে পারো, তবে তুমি ওই রাজ্য পুনঃপ্রাপ্ত হইবে। উপনিষদেই বিভিন্ন রকমের উপদেশই পাওয়া যায়। ক্রমশ যত তোমাদিগকে উপনিষদ বুঝাইব ততই ইহা বুঝিতে পারিবে। কিন্তু সর্বশ্রেষ্ঠ শেষ উপদেশ রোদনের কিছুমাত্র প্রয়োজন নাই, তোমাদের এই সকল ক্রিয়াকলাপের কিছুমাত্র প্রয়োজন নাই। কি করিয়া রাজ্য পুনঃপ্রাপ্ত হইবে সে চিন্তারও তোমাদের কিছুমাত্র আবশ্যকতা নাই, কারণ তোমাদের রাজ্য কখনো নষ্ট হয় নাই। যাহা তোমরা কখনোই হারাও নাই, তাহা পাইবার জন্য আবার চেষ্টা করিবে কি? তোমরা স্বভাবত মুক্ত, তোমরা স্বভাবত শুদ্ধ স্বভাব। যদি তোমরা নিজদিগকে মুক্ত বলিয়া ভাবিতে পারো, তোমরা এই মুহূর্তেই মুক্ত হইয়া যাইবে। আর যদি নিজেদের বদ্ধ বলিয়া বিবেচনা করো, তবে বদ্ধই থাকিবে। শুধু তাহাই নহে, এইবার যাহা বলিব তাহা আমাকে অতি সাহসের সহিত বলিতে হইবে। এই সকল বক্তৃতা আরম্ভ করিবার পূর্বেই তোমাদিগকে সে কথা বলিয়াছি। ইহা শুনিয়া তোমাদের ভয় হইতে পারে, কিন্তু তোমরা যতই চিন্তা করিবে এবং প্রাণে প্রাণে অনুভব করিবে, ততই দেখিবে আমার কথা সত্য কিনা। মনে করো মুক্ত ভাব তোমাদের স্বভাব সিদ্ধ নয়, তাহা হইলে তোমরা কোন রূপেই মুক্ত হইতে পারিবে না। মনে করো তোমরা মুক্ত ছিলে, এখন কোন রূপে সেই মুক্ত ভাব হারাইয়া বদ্ধ হইয়াছ, তাহা হইলে ইহাই প্রমাণিত হইতেছে তোমরা প্রথম হইতে মুক্ত ছিলে না। যদি মুক্ত ছিলে তবে কিসে তোমাদিগকে বদ্ধ করিল? যে স্বতন্ত্র সে কখনো পরতন্ত্র হইতে পারে না। যদি হয় তবে প্রমাণিত হইল সে কখনো স্বতন্ত্র ছিল না। এই স্বাতন্ত্র প্রতীতি ভ্রম ছিল। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর আসবো কথা অমৃতে। কথা অমৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের হাত ভেঙে গেছে, এটা তো এর আগে বলেছিলাম, অনেকদিন আগেই বলেছিলাম। সেই ভাঙা হাত নিয়েই তার কথাবার্তা, তার ভক্তদের সঙ্গে মেশা, তার দর্শনার্থীদের সঙ্গে মেশা, এই সমস্ত সব চলছে। তো নিজে মজা করে বলছেন, উপলব্ধির জায়গা থেকেও বলছেন বলতে পারি, দেখো এই হাতে লাগার দরুন আমার স্বভাব উল্টে যাচ্ছে। এখন মানুষের ভিতর ঈশ্বরের বেশি প্রকাশ দেখিয়ে দিচ্ছে, যেন বলছে আমি মানুষের ভিতর রয়েছি, তুমি মানুষ নিয়ে আনন্দ করো। বাইরে, শরীরের বাইরের দিকে একটা আঘাত এসেছে, সেই আঘাতের ফলেই হয়তো ঠাকুরের মনটা ভেতর দিকে চলে গেছে। ভেতর দিকে মানে মানুষের ভেতরে তিনি ঈশ্বরের বেশি প্রকাশ দেখতে পাচ্ছেন। তো ঠাকুর কি বলছেন? তিনি শুদ্ধ ভক্তের ভিতর বেশি প্রকাশ, তাই নরেন্দ্র রাখাল এদের জন্য এত ব্যাকুল হই। শুদ্ধ ভক্ত, আমরা শুদ্ধ শব্দটার একটা মানে আছে, যার ইংরেজি বলা যেতে পারে পিওর, মানে তার মধ্যে অন্য কিছু এসে মেশেনি, তার মধ্যে অন্য কোনো মালিন্য এসে মেশেনি, তার মধ্যে অন্য কোনো কিছু। শুদ্ধ ভক্ত মানে কি? ভক্তের কতগুলো বৈশিষ্ট্য আছে আমার নিজের যেটা মনে হয়।
তার মধ্যে প্রধান এবং মূল যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে তার ভেতরে একটা বৈরাগ্য থাকবে। এই বৈরাগ্যটা কেন থাকবে? তার কারণ আমি যদি আমার চারপাশে যা কিছু দেখছি, এই পার্থিব জগতে যা কিছু দেখছি, সেটার সম্পর্কে আমার একটা বিরাগ না তৈরি হয়ে যায়, বিরাগ থেকেই তো বৈরাগ্য, বিরাগ যদি না তৈরি হয়ে যায় তাহলে আমি তার কাছে যাব কি করে? অন্য সব কিছুকে আমি পরিত্যাগ করব, দূরে ঠেলে সরিয়ে দেব, সরিয়ে দিয়ে যে পথটা তৈরি হবে সেই পথটায় আমি তার কাছে যাব। তা না হলে এই সব দিয়ে যদি পথ ঢাকা পড়ে যায় তাহলে তো আমি তার কাছে যেতে পারবো না। ফলে বৈরাগ্যটা খুব জরুরি। আর একটা খুব জরুরি, সেটা হচ্ছে ব্যাকুলতা। ঠাকুর বলছেন যে বিবেকানন্দ বা তখন নরেনের মধ্যে বা ধরা যাক রাখালের মধ্যে এই 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 যে শুদ্ধ ভক্তের যে বৈশিষ্ট্যগুলো, সেইগুলো অন্যদের তুলনায় বেশি প্রকাশিত হচ্ছে। তার ফলে আমি এদের জন্য এত ব্যাকুল হই। বলে কি বলছেন? বলছেন জলাশয়ের কিনারায় ছোট ছোট গর্ত থাকে, সেখানে মাছ কাঁকড়া এসে জমে, তেমনি মানুষের ভিতরে ঈশ্বরের প্রকাশ বেশি। ওই গর্তটা থাকতে হবে মনের মধ্যে, ওই যে ঈশ্বরের জন্য যে জায়গাটা, জমিটা, সেইটা থাকতে হবে। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনে আবার ফিরে আসবো কথামৃতে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মুখের কথা লিখে রেখেছিলেন মাস্টারমশাই মহেন্দ্রগুপ্ত। সেই কথাগুলো নিয়ে বই করা হয়েছে, সেই বই থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। তো ঠাকুর কি বলছেন? বলছেন এমন আছে যে শালগ্রাম হতেও বড় মানুষ, নরনারায়ণ, প্রতিমাতে তার আবির্ভাব হয়, আর মানুষে হবে না। এই যে প্রতিমা, প্রতিমা কথাটা তো এসেছে প্রতিম থেকে। প্রতিম মানে মতো, মানে মা দুর্গার মতো এই মূর্তিটা, দেবতার মতো এই মূর্তিটা। তো তার মধ্যে তো প্রাণ প্রতিষ্ঠা হয়, সেটা তো আমরা বিশ্বাস করি। সন্ধি পুজোর সময়ে যখন ওই সন্ধি পুজোটা হয় তখন হঠাৎ করে ঢাক বেজে ওঠে, হঠাৎ করে কাঁসর ঘন্টা বেজে ওঠে, হঠাৎ করে মন্ত্রোচ্চারণ জোরে হতে থাকে, এর মধ্যে দেবী যেন জেগে ওঠেন, এই রকমটাই তো আমাদের বিশ্বাস। তা ঠাকুর যে কথাটা বলছেন সেটা খুব চমৎকার কথা। বলছেন যে প্রতিমাতে যদি তার আবির্ভাব হয় তাহলে মানুষে হবে না কেন? মানুষ, প্রতিমা তো জড়, প্রতিমা তো সেই অর্থে মাটির তৈরি একটা কাঠামো, একটা মূর্তি। মানুষ তো তার চেয়ে বেশি, তা মানুষে কেন হবে না? তিনি নরলীলা করবার জন্য মানুষের ভেতর আবির্ভূত হন, যেমন রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, চৈতন্যদেব। অবতারকে চিন্তা করলেই তার চিন্তা করা হয়। আমি যদি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার কথা ভাবি, তার কথা চিন্তা করি, তিনি তো ঈশ্বরের প্রতিনিধি। ফলে তার কথা চিন্তা করলে ঈশ্বরের কথা চিন্তা করা হবে। এর মধ্যে একজন এসেছেন ভগবান দাস, তিনি একজন ব্রাহ্ম ভক্ত। তো ঠাকুর ভগবান দাসকে কি বলছেন? বলছেন ঋষিদের ধর্ম সনাতন ধর্ম, অনন্তকাল আছেও থাকবে। তো এই সনাতন ধর্মের ভেতরে নিরাকার সাকার সব রকমের পুজো আছে, জ্ঞানপথ ভক্তিপথ সব আছে। অন্যান্য যেসব ধর্ম, আধুনিক ধর্ম, সে কিছুদিন থাকবে আবার যাবে, কিন্তু এই যে সনাতন ধর্ম, এই চিরকাল থাকবে, এইটা ঠাকুর বিশ্বাস করেন। কিন্তু এইখানে আমার একটা কথা বলবার আছে, না ঠাকুরের কথা মেনে নিয়েই বলা, সেটা হচ্ছে ওই সনাতন ধর্ম কিন্তু যুগে যুগে পাল্টেছে। কারণ আমি যদি বেদকে সূচনা বলে মনে করি, তাহলে তারপর থেকে সেই বেদে যে কথা বলা হচ্ছে আর ঠাকুর যে কথা বলছেন, এই দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ হয়ে গেছে। যে কোনো জীবন্ত মানুষ যেমন পাল্টায়, যে কোনো জীবন্ত যা কিছু যেমন পাল্টায়, তেমনি করে সনাতন ধর্ম
পরিবর্তিত হতে 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 এখনো পর্যন্ত বেঁচে আছে, এবং এই পরিবর্তনের ফলেই তাকে কেউ বিনষ্ট করতে পারেনি। তো বলছিলাম কথামৃত অনুষ্ঠানে ঠাকুরের কথা। আজকের মতো এখানেই শেষ করি কথামৃত। একটু গান শুনি, গানের পর স্বামী গোকুলানন্দের লেখা মানসিক চাপ জয় করার উপায়। ফিরে আসছি। আমি আপনাদের সৌমিত্র বসু, শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত। স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি কি করে মানসিক চাপ তাকে সরিয়ে দেওয়া যায়, জয় করা যায়। এবং সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন স্বামী গোকুলানন্দ। বলছেন যে, এটা ঠাকুরও বলেছেন কিন্তু, যে আমাদের ভেতরে যে সমস্ত কামনাগুলো আছে, আকাঙ্ক্ষাগুলো আছে, দেহজ কামনা, সেইগুলোকে দমন করার দরকার নেই। দমন করলে তাতে হিতে বিপরীত হবে। একটা প্রচন্ড শক্তি, সেটাকে যদি আপনি হাত দিয়ে, পিঁড়ি দিয়ে, কি কিছু একটা দিয়ে, ম্যানহোল দিয়ে চেপে রেখে দেওয়ার চেষ্টা করেন, সে ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসবে, বিকৃত চেহারায় বেরিয়ে আসবে। ফলে আপনি তাকে অন্য খাতে প্রবাহিত করে দিন। বন্যার জল যদি আসে, তাহলে তাকে আটকাবার চেষ্টা না করে তার জন্য 5টা খাল কেটে দেওয়া হলো, সেই খাল দিয়ে সে বেরিয়ে চলে গেল। এইটা বলা হচ্ছে। এইবারে পড়ি। সুতরাং একথা ভুললে চলবে না যে আমাদের মধ্যে ভোগ তৃষ্ণাময় জৈবিক তাড়না যেমন আছে, তেমনি আছে এক অপূর্ব দিব্য ভাব। এখন জীবন যদি আবর্তিত হয় পাশবিক প্রবৃত্তিকে কেন্দ্র করে, তবে তো আমরা পশুরই নামান্তর বলে গণ্য হব। আর যদি আমরা অন্তরস্থ দিব্য আলোকে দীপ্যমান হতে পারি, তবেই আমরা পারবো আমাদের পশু প্রবৃত্তিকে জয় করে সেই পথের পথিক হতে, যে পথ আলোময় আর দেবত্বের সুসময় পরিপূর্ণ। অতএব এক্ষেত্রে আমরা ফ্রয়েড এবং তার অনুগামীদের বিরুদ্ধ মত পোষণ করেই কথা জোর দিয়ে বলতে পারি যে ধর্মকে সঠিকভাবে বুঝতে পারলে তা মানসিক চাপ নিরসনে সাহায্য করে, তা সৃষ্টি করে না। আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখা তো বিপজ্জনক, কারণ সেক্ষেত্রে সে মনের কোণে লুকিয়ে থাকবে, সুযোগ বুঝেই বেরিয়ে আসার অপেক্ষায়। মনের অচেতন স্তরে লুকিয়ে থেকে তারা হয়তো আত্মপ্রকাশ করতে পারে নানান দৈহিক রোগের চেহারায়, যেমন পাকস্থলীতে ঘা, হৃদযন্ত্রের ধুকপুকানি এবং এই ধরনের আরো কত রোগ। সুতরাং একথা স্পষ্ট বোঝা দরকার যে ধর্মের সঠিক অনুধাবন একেবারে মানসিক চাপের মূলে কুঠারাঘাত করে। কিন্তু এজন্য তো আমাদের দৈনন্দিন জীবনে নিত্য অনুশীলন প্রয়োজন। সত্যিকারের ধর্ম আমাদের এই শিক্ষাই দেয় যে অসীম ছেড়ে যদি আমরা সীমার মধ্যে চরম পার্থিবতায় নিয়ত লিপ্ত থাকি, সম্ভব হবে না মানসিক চাপের হাত থেকে পরিত্রাণ পাওয়া। সত্য ধর্ম আরো জানায় যে ক্রমাগত ভোগ সুখের অন্বেষণই জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। কিছু মাত্রায় পার্থিব সুখ নিশ্চয় দরকার, কিন্তু তাতেই তো বুঁদ হয়ে থাকলে চলবে না। এ থেকে উত্তরণও তো একান্ত প্রয়োজন। ভোগ সুখকেই জীবনের অন্তিম লক্ষ্য ভাবলে ভুল করবেন। প্রকৃত শিক্ষা এই যে আমাদের নিজ আকাঙ্ক্ষাগুলিকে মহত্তর পথে চালিত করার দায়িত্ব আমাদেরই। আমাদের অন্তর্নিহিত দেবত্বকে উপলব্ধি করাটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। এই দিব্য লক্ষ্যের পদানত হোক আমাদের নিজ আকাঙ্ক্ষা রাজি। আমাদের জানা উচিত যে পশু স্তরের উপরে যে স্তর, যে মাত্রা আছে, তাকে আমাদের স্বচেষ্টায় প্রকাশ করতে হবে। যদি স্থূল দেহভোগী জীবনের পরম লক্ষ্য হয়, তবে মানসিক চাপ আসবেই, কারণ এ ধরনের আকাঙ্ক্ষার তো তৃপ্তি নেই, শেষ নেই। এ আকাঙ্ক্ষা মনকে আরো আরো বেশি ভোগের জন্য লালায়িত করে, যার পরিণতি হচ্ছে মানসিক দ্বন্দ্ব আর মানসিক চাপ। শুনলেন মানসিক চাপ জয় করার উপায়, স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনালাম। এবারে গান, গানের পর আপনাদের চিঠিপত্র। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আজকের চিঠিটি লিখেছেন তপকুমার সরকার, কালীতারা বসলেন, বেলেঘাটা, কলকাতা 10। বিষয় ধর্মচর্চা। চিঠি পড়ি। মার্কেটে ইন না হলে কি করে মার্কেটিং হয়?
ঠিক সেই রকম ধর্মের গভীরে প্রবেশ না করলে ধর্মচর্চা কিভাবে সম্ভব? ধর্ম নিয়ে তো আর অধর্ম করা যায় না। সংসারে আর 5টা কাজ সেরে বই পড়ে ধর্মচর্চার অবকাশ থাকে না। বিশেষত প্রবীণদের ক্ষীণ দৃষ্টিশক্তি নেপথ্যে কাজ করে। তাহলে উপায়? উপায় তো একটা আছে। প্রতিদিন উষাকালে বিগ এফএম এর শরণাগত নিয়ম করে ধর্ম বিষয়ক বিভিন্ন আলোচনা শ্রোতাদের সমৃদ্ধ করছে। অবশ্যই যারা এটা শুনছে, ধর্ম সম্বন্ধে নানা অজানা কথা জ্ঞানগর্ভ বক্তৃতার মধ্যে না গিয়ে সহজ সরল প্রাঞ্জল ভাষায় উপস্থিত করছেন সঞ্চালক মহাশয়। তার দীপ্ত বলার ভঙ্গিতে তা আরো সুখকর হয়ে ধরা দিচ্ছে উপস্থিত শ্রোতাদের কাছে। এই টোলে প্রাত্যহিক রোল কল হয় না, তবে মজার ব্যাপার এই দিনে দিনে শ্রোতাদের সংখ্যা বেড়েই চলেছে অমোঘ আকর্ষণের গুণে। প্রথমে এটা ছিল একান্তভাবেই প্রবীণদের জন্য, এখন নবীনরাও এই আসরে যোগ দিয়েছে। ফলশ্রুতিতে নবীন প্রবীণের মিলিত শক্তি এই আসরটিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে, অবশ্যই জনপ্রিয়তার নিরিখে। জটিল ধর্মশাস্ত্রকে সহজ সরল প্রাঞ্জল করে উপস্থিত করতে পারে একমাত্র শরণাগতই। এর কোনো বিকল্প হয় না, যদি বা হয় তা হবে শুধু শরণাগতই। সকলের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা। শুভেচ্ছান্তে তপন কুমার সরকার, কালীতারা বসলেন, বেলেঘাটা, কলকাতা 10। দেখুন, আমার কর্তব্য হচ্ছে আপনাদের চিঠি পড়া, ফলে এই চিঠিটাও আমি পড়েছি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এইসব চিঠি পড়া আমার পক্ষে নিদারুণ বিড়ম্বনা। আপনি যেভাবে লিখেছেন, ধর্মচর্চার একমাত্র উপায় হচ্ছে শরণাগত, কেননা সারাদিনে তো আর কোনো সময় পাওয়া যায় না, একমাত্র ভোরবেলা, ইত্যাদি 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 যা কিছু লিখেছেন সেইগুলো বড় লজ্জায় ফেলে দিয়েছেন। কিন্তু তবু আপনার এই ভালো লাগাটাকে বা আপনার এই যে মনোভাবটাকে, এইটাকে আমি মাথা পেতে নিলাম, এইটুকুই বলতে পারি। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ছিলাম এর আগের দিন আপনাদের যে নতুন একটা মন্দিরে যাবো তো আমরা। সেই নতুন মন্দিরটাও কিন্তু মহাকাল মন্দির, যেমন দার্জিলিং এর একেবারে কেন্দ্রস্থলে যে ম্যাল, সেই ম্যাল থেকে একটুখানি যেতে হবে, পায়ে হাঁটা পথ। তো আমরা যে মন্দিরটা এখন যাব, সেই মন্দিরটা আবার দার্জিলিং এর আর একটা খুব কেন্দ্রস্থলে, তার খুব কাছাকাছি, মানে একেবারে কেন্দ্রীয় জায়গা, বাজার যেটাকে বলে, মার্কেট সেন্টার। এবং দার্জিলিং এর যেটা প্রধান আকর্ষণ, প্রধান গর্ব বলতে পারেন, সেই টয় ট্রেনের যে স্টেশন, তার একটু নিচের দিকে ভারী চমৎকার একটি মন্দির, মানে দেখতে খুব ভালো লাগবে। তাও নয় নয় করে মন্দিরের বয়স হয়ে গেল প্রায় 100 বছর। 100 বছরের পুরনো মন্দির, এবং একদম ছবির মতন সুন্দর, বা ঠিক করে বলতে গেলে ক্যালেন্ডারের ছবির মতন সুন্দর একটি মন্দির। মন্দিরের নাম ধীরোধাম মন্দির। এখন মহাকাল মন্দির বললে যেমন বোঝা যায় যে মহাকাল, শিব ইত্যাদি ইত্যাদি, ধীরোধাম বললে তো নামটা শুনে বোঝা মুশকিল কোন দেবতা বা কোন দেবীর মন্দির। তাহলে পরিষ্কার করেই বলি, মহাকাল মন্দিরের মতো এও হলো শিবের মন্দির। হ্যাঁ, এটা তৈরি করা হয়েছিল 1939 খ্রিস্টাব্দে, প্রায় 100 বছরের কাছাকাছি, ওই 90 পেরিয়েছে, এইরকম একটা ব্যাপার আর কি। তৈরি করিয়েছিলেন পূর্ণ বাহাদুর প্রধান। পূর্ণ বাহাদুর প্রধান নামটা তাই, কিন্তু এখানকার রাজা, মানে তিনি রায় সাহেব হয়েছিলেন, এবং এই যে রায় সাহেব হিসেবেই তার খ্যাতি, মানে তাকে সবাই রায় সাহেব বলেই জানেন। পূর্ণ বাহাদুর প্রধান নামটা তুলনায় একটু পেছনে চলে গেছে। বলা বাহুল্য, এই রায় সাহেব উপাধি তিনি পেয়েছিলেন ইংরেজদের কাছ থেকে। তখন তো ভাইসরয় দিতেন। 1936 খ্রিস্টাব্দে ওই ভাইসরয় অফ ইন্ডিয়া তাকে এই যে খেতাবটা দিয়েছিলেন। ফলে বুঝতেই পারছেন ইংরেজদের খুব প্রিয় পাত্র ছিলেন তিনি। এই মন্দিরটার যে পরিকল্পনাটা, তার যে ডিজাইন যাকে বলে, সেইটা
করেছিলেন একজন স্থপতি গোর্খা, তার নাম হচ্ছে সাক্ষিয়া। আপনারা সকলেই জানেন যে নেপালের কাঠমান্ডুতে একটা খুব বিখ্যাত মন্দির আছে, কাঠমান্ডুর মন্দির। আমরা নেপালে একবার যাবার চেষ্টা করব, সেখানে গিয়ে কাঠমান্ডুর মন্দির আপনাদের দেখাবার চেষ্টা করব। অনেক আগে দেখিয়েছিলাম মনে পড়ছে, আর একবার দেখা যাবে। তো সেই মন্দিরটা হচ্ছে পশুপতিনাথের মন্দির, মানে শিবের মন্দির। পশুপতিনাথ তো শিব। এবং এই সুযোগে একটা কথা বলে রাখি, এই যে আর্যরা আসবার আগে আমাদের এই দেশে যারা থাকতেন তাদের যে সভ্যতা, আপনারা হারাপ্পা, মহেঞ্জোদারো এসবের নাম শুনেছেন, নিশ্চয়ই জানেন, অনেকটাই জানেন। তো সেখানে একটা শিলমোহর পাওয়া গেছে, তাতে একজন বসে আছেন এবং তার চারপাশে নানান রকম জন্তু জানোয়ার আছে। তো পণ্ডিতেরা কেউ কেউ অনুমান করেছেন এই হলো পশুপতিনাথের আদি রূপ। পরে এই পশুপতিনাথ আমাদের পৌরাণিক দেবতাদের মধ্যে একজন প্রধান হয়ে ওঠেন, কিন্তু তার ধরন ধারণ লক্ষ্য করে দেখবেন ব্রহ্মা বা বিষ্ণুর মতো না, বা অন্য দেবতাদের মতো না। তিনি ওই গান আছে না, ভাং খায় গাঁজা খায়, ভাং না পেলে চোখ ঘুরায় মন ভুলায়, রসের নাগরে যায়, ইত্যাদি 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 ইত্যাদি। ফলে এর ধরন ধারণের মধ্যে কিন্তু পরিশীলিত ভাবটা বেশ কম। শুনছেন দার্জিলিং এর মন্দিরের কথা, ধীরনাথ মন্দিরের কথা বলবো আপনাদের 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। এখন দার্জিলিংয়ে কাঠমান্ডুর যে পশুপতিনাথের মন্দিরের কথা বলতে গিয়ে, পশুপতি এই দেবতা মানে শিব, তার পূর্ব উৎপত্তি ইত্যাদি নিয়ে আপনাদের খানিকটা তত্ত্বের কথা বলে ফেললাম। আমি যা পড়েছি টড়েছি, শুনেছি টনেছি সেই সমস্ত। তো যাই হোক, যেটা বলছিলাম, এই পশুপতিনাথের মন্দির তো রায় সাহেব দেখেছেন। তার মনে হলো যে এই যে পশুপতিনাথের মন্দির, এর মতো করে আমি একটা মন্দির তৈরি করব। এবং এই যে মন্দিরটিতে আমরা এখন যাচ্ছি, এই যে ধীরধাম মন্দির, সেই মন্দিরটি ওই পশুপতিনাথের মন্দিরের নকল করে তৈরি করা। বাইরের দিক থেকে আগেই বলেছি, বারবারই হয়তো বলা হয়ে যাচ্ছে, যে এই যে উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় মন্দিরের ধরন অনেকটা প্যাগোডার মতো হয়। এই মন্দিরটাও বস্তুত তাই। আপনি মন্দিরের ভেতরে প্রবেশ করলে কি কি দেখবেন সেটা একটু জানিয়ে রাখি। ভেতরের চত্বরে ঢুকলেই আপনি দেখবেন মহাদেবের একটি শ্বেতবর্ণ মূর্তি। সাধারণভাবে হিন্দু দেবতা মহাদেবের যে মূর্তির ধরন, তার থেকে এই ধীরধামের যে দেবতা, তার ধরন বেশ খানিকটা আলাদা। মানে একটা তিব্বতী একটা ধরন আছে এই মন্দিরের মূর্তির মধ্যে। যেটা বিশেষ করে বলবার, যে এই যে দেবতার মূর্তি, এইটা শিবের 5 রকম অভিব্যক্তিকে প্রকাশ করছে। 5 রকমের অভিব্যক্তি, এবং সেই সঙ্গে শিবের যে তৃতীয় নেত্র, সেই তৃতীয় নেত্রকেও প্রকাশ করছে। তো এই যে দেবতা, একে বলা হয় পঞ্চমাচার পাশ। জায়গাটা নিচু পাঁচিল দিয়ে ঘেরা। আপনি ভেতরে ঢুকলে দেখবেন যে অজস্র গাছপালা। তার ফলে দেখতে যে কি সুন্দর লাগে তা বলে বোঝানো যাবে না। এবং এমন একটা অপূর্ব পরিবেশ আছে এই মন্দিরে, একটা পরম পবিত্রতার মনোভাব মনের মধ্যে জেগে ওঠে। এখানে প্রতিদিন দেবতার আরতি হয় সকালবেলা 8টার সময় আর সন্ধেবেলা 6টার সময়। আরতি মানে আরতি, অর্থাৎ মনের আরতি প্রকাশ করবার এই দুটো সময়। তো ধীরধাম মন্দির নিয়ে যা কিছু প্রারম্ভিক কথাবার্তা সেগুলো বলা হয়ে গেল। এইবারে আমরা সশরীরে মন্দিরের দিকে যাব, কিন্তু আজকে নয়। আজকে তো সময় হয়ে গেছে, আজকের মতো শেষ করছি শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে তাহলে রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম অতিথি। প্রেম এসেছিল
চলে গেল সে যে খুলিদার, আর কভু আসিবে না। বাকি আছে শুধু আরেক অতিথি আসিবার, তার সাথে শেষ চেনা। সে আসি প্রদীপ নিবাইয়া দিবে একদিন, তুলি লবে মোরে রথে, নিয়ে যাবে মোরে গৃহ হতে কোন গৃহহীন গ্রহ তারকার পথে। ততকাল আমি একা বসি রব খুলিদার, কাজ করি লব শেষ। দিন হবে যবে আরেক অতিথি আসিবার, পাবে না সে বাধা লেশ। পূজা আয়োজন সব সারা হবে একদিন, প্রস্তুত হয়ে রব। নীরবে বাড়ায় বাহু দুটি, সেই গৃহীন অতিথিরে বরি লব। যে জন আজিকে ছেড়ে গেল খুলিদার, সেই বলে গেল ডাকি, মোছো আঁখি জল, আর এক অতিথি আসিবার এখনো রয়েছে বাকি। সেই বলে গেল, গাঁথা সেরে নিও একদিন জীবনের কাঁটা বাছি, নবগৃহ মাঝে বহিয়ে নো তুমি গৃহহীন পূর্ণ মালিকা গাছি। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি।